এবং সাংগঠনিক কাজের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থেকে আজকে জটিল পরিস্থিতির মধ্যেও গণ আন্দোলনে মহিলাদের অংশগ্রহণের প্রশ্নটা বিবেচনায় রেখে মহিলারা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই কাজ যারা সংগঠিত করছেন, এরকম অনেকেই আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। মঞ্চের নারী আন্দোলনের অন্যান্য নেতৃত্বরা আছেন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রয়াতা গৌরী ভট্টাচার্যের স্মৃতির প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার একমাত্র পুত্র, দুই কন্যা এবং পরিবারের অন্যান্য সদস্যরা যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা দীর্ঘক্ষণ দুজন বক্তার কথা আপনারা শুনেছেন। বিশেষ করে গৌরী ভট্টাচার্যের একমাত্র পুত্র, আমি প্রস্তুত ছিলাম না বলতে আমার বাধা নেই, এত সুন্দরভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ সচেতন থেকে মায়ের স্মৃতি সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করার মধ্য দিয়ে তার নিজের যে অনুভব, অভিব্যক্তি সে ব্যক্ত করার চেষ্টা করেছে। প্রথম আমি কোনো অনুষ্ঠানে তার বক্তৃতা শুনবার সুযোগ পেলাম। এটা আমার জন্য একটা বড় পাওনা এবং তার সম্পর্কেও আমাকে নূতন করে ভাবতে এবং বুঝতে অন্তত তারই বক্তব্য সাহায্য করবে। রমা দাস তিনি তার কর্মজীবনে গৌরী ভট্টাচার্যের সাথে সাংগঠনিক কাজে সম্পৃক্ত থেকে ত্রিপুরা নারী আন্দোলনের বিকাশ সাধনের ক্ষেত্রে তার যে অর্জিত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সংক্ষিপ্ত সার প্রাসঙ্গিকতা বজায় রেখেই বলবার চেষ্টা করেছে। আমি খুব বেশি সময় নিয়ে কথা বলবো না, সংক্ষিপ্ত পরিচয়ের দু চারটি কথা আমি আপনাদের সাথে তুলে ধরবার চেষ্টা করব। গৌরী ভট্টাচার্যের নাম শুনেছি, সামনাসামনি দেখি। আমি যখন ছাত্র আন্দোলন করি, ভিত্তিটাকে একজন মহিলা, তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে হাততলা ভোটে নির্বাচিত হয়েছে। কমিউনিস্ট পার্টি যে এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছেন, সেই এলাকায় তখন তার সংগঠন বলতে তেমন